তখনও ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়নি। তখনও ভূমিষ্ঠ হননি প্রেমের ঠাকুর চৈতন্যদেব। কেতুগ্রাম থানার বিল্লেশ্বর গ্রামে অষ্টধাতুর গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেন বর্ধমান মহারাজার রাজবৈদ্য। গোপালের জন্য বর্ধমানের মহারাজাই দান করেছিলেন কয়েকশো বিঘা সম্পত্তি। দোল উৎসবে এই গোপাল উৎসব গোটা এলাকাকে এক সুতোয় বেঁধে দেয়। পরিবারের মানুষজন এক হয় উৎসব কেন্দ্র করে। গোপালকে দোলায় বসিয়ে গ্রাম ঘোরানো হয়। প্রথা মেনে উদযাপিত হয় হোলিকা দহন। 527 বছর ধরে এভাবেই পূজিত হয়ে আসছেন প্রাণের ঠাকুর। আগের মতন সেই জৌলুস না থাকলেও ভক্তির কোনো খামতি নেই এই পুজোয়। বহু আত্মীয় স্বজন কিন্তু দূর দূরান্ত থেকে এখানে আসে গোপালের পায়ে আবির দেবার জন্য। আগে 5টা গ্রামের লোক ভোগ পেত গোপালের, এখন আর সেই জৌলুস নেই। তবে রয়ে গিয়েছে প্রাণের ভক্তি। শ্রী চৈতন্য কেশব ভারতের কাছে সন্ন্যাস গ্রহণের পর এই মন্দিরে এসে মাথা ঠেকিয়ে গিয়েছেন। এই একটি ঘটনায় মন্দিরের মাহাত্ম্য বুঝিয়ে দেয়। উৎসবে আসতে পেরে খুশির সীমা থাকে না পরিবারের সদস্যদের। আমরা অনেক ছোট থেকে এখানে আসি, আমার দাদু দিদিমা মামাদের সঙ্গে এখানে আসতাম। আমাদের এখানে লিলুয়ায় থাকি, কিন্তু এখানে প্রতি বছর এখানে আসি। আর আমি এখন 40 বছর হলো বোম্বে চলে গেছি। বোম্বে থেকে প্রতি বছরই আসি পুজোতে, কারণ এই পুজো এমনই আমাদের সঙ্গে যুক্ত যে আমরা এই পুজো ছাড়া ভাবতেই পারি না। ভীষণ আনন্দ করলাম, দারুণ। এই দোলের উৎসবের জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর যে কবে দোল আসবে আর আমরা আমাদের দেশের বাড়িতে আসব। এই দোলের উৎসবের জন্য আমরা অপেক্ষা করে থাকি সারা বছর যে কবে দোল আসবে আর আমরা আমাদের দেশের বাড়িতে আসব। সারা পরিবারকে এখানে একসাথে আমরা পাই। আর গতকাল ছিল আমাদের চাঁচর, গোপালকে নিয়ে আমরা সারা গ্রাম ঘুরি। বিল্লেশ্বরের পাশ দিয়ে বয়ে চলেছে অজয়। বন্যায় অজয়ের কবলে চলে গিয়েছে প্রাচীন মন্দিরটি। নতুন মন্দিরেও পুজো হয় রীতিমতো নিষ্ঠা মেনে। সকলকে আপন করে ফুল জোরে বাঁধেন বালগোপাল। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।